দক্ষিণ কলকাতা ল কলেজে আতঙ্ক বদলে গেল ভরসায়। 2022-এ আতঙ্কিত ভাইস প্রিন্সিপাল তিনি ল কলেজের অনুষ্ঠানে পুলিশ ডাকলেন, আর তারপরে 2024-এ পরামর্শদাতা হয়ে গেল মনোজিৎ মিশ্র, পরামর্শদাতা, এবং তার বিরুদ্ধে তখন 11টা এফআইআর। তা সত্ত্বেও পরামর্শদাতা। দেখুন, মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউজ 18 বাংলার হাতে আসা নথি অনুযায়ী শুধু এই কলেজের দেওয়ালেই নয়, কলেজের ভাইস প্রিন্সিপালের কর্মকাণ্ডেও এই ম্যাঙ্গোর দাপট স্পষ্ট। 2022-এর 23শে মার্চ এই মনোজিতের নামে কলকাতা পুলিশে নালিশ করেন সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। মনোজিৎ এবং তাঁর দলবলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। 2.5 বছরের মাথায় উলট পুরাণ। 2024-এর 13ই আগস্ট এই ভাইস প্রিন্সিপালই নোটিশ জারি করে বললেন, কোনো দরকার থাকলে পড়ুয়ারা যোগাযোগ করতে পারেন মনোজিৎ মিশ্রের সঙ্গে। নোটিশে জল করছে মনোজিতের নাম, এখানে তিনি ভরসার পাত্র। নোটিশে নাম, ক্যাম্পাসে দাপট। সে দাপট এমনই স্তরে পৌঁছয় যে ফের নোটিশ জারি করতে হয় ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে। 3 মাসে 3টে নোটিশ, প্রতি নোটিশেই এক সতর্ক বার্তা। বিকেল 3:45 শেষবার বেল বাজানো হবে। বিকেল 4টের মধ্যে কলেজ ক্যাম্পাস ছাড়তে হবে পড়ুয়াদের। কিন্তু মনোজিতের দাপট কি আর নোটিশ দিয়ে আটকানো যায়? ম্যাঙ্গোর কীর্তি শুনুন ল কলেজে তাঁরই সহকর্মী পল্লব অধিকারীর মুখে। কলেজ যাওয়ার পরে আমরা থাকতাম না। মনোজিৎ কি থাকতো? মনোজিৎ এত যে পাওয়ার, সেটা কেন? গভর্নিং বডি থেকে একটা সোজা কথা হচ্ছে, যে ছেলেটা আজকে অ্যারেস্ট হয় কালকে বেল পেয়ে বেরিয়ে আসে, তাহলে সেখানে আমরা কি বলবো তাকে? তার মানে তার কতটা পাওয়ার আছে আমরা সেখানে বলতে পারবো কিছু? কার কাছে বলবো? আমাদের অথরিটি কার কাছে বলবো আমরা? নিউজ 18 বাংলা। ভাইস প্রিন্সিপাল তো সব জানতেন, তাহলে ভাইস প্রিন্সিপালের কি কোনো ক্ষমতা ছিল না? ভাইস প্রিন্সিপালের সঙ্গে আমরা কথা বলেছিলাম। নয়না চট্টোপাধ্যায় কি বললেন দেখুন। আমি আগে টিচার ইনচার্জ ছিলাম, আগের প্রিন্সিপাল মারা যান, তারপরে একজন টিচার ইনচার্জ আসেন। বিভিন্ন সময়ে এখানে ছাত্র গোষ্ঠীদ্বন্দ্ব ছিল এবং দীর্ঘদিন গভর্নিং বডি একই ছিলেন। 11 সাল থেকে অশোকদেব প্রেসিডেন্ট ছিলেন। এই কথাটা আমি একদম ডিনাই করছি যে আমার সময়ে বারবারন্তর কোনো ম্যাটারই নেই। যেভাবে ছাত্রদের প্রোটেক্ট করার গভর্নিং বডির নির্দেশে সেইভাবে নোটিশ হয়েছে, আর যে কমপ্লেন এসছে সেই কমপ্লেনের অ্যাকশন হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বা বারবারন্ত কোনোদিন একটা প্রিন্সিপালের দ্বারা হয় না। গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজে মাথার উপরে জিবি প্রেসিডেন্ট আছেন, জিবি আছে। ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি যা করেছি সব জিবির নির্দেশে করেছি। শুধুমাত্র মনোজিৎ মিশ্র নয়, টাইম টু টাইম অনেক কমপ্লেন, এগুলো সমস্ত কিছু যা বিচার করা হয়েছে গভর্নিং বডির রেজলিউশনের থ্রুতে হয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, আমি একটু জানতে চাইবো, নিশ্চয়ই ভাইস প্রিন্সিপালের একার দ্বারা হয় না, ভাইস প্রিন্সিপাল দাবি করলেন, গভর্নিং বডিও আছে, কিন্তু নিয়মটা কি আমি একটু জানতে চাই। ভাইস প্রিন্সিপালের কি কোনো ক্ষমতা নেই? গভর্নিং বডিরই সব ক্ষমতা? 1 নম্বর, এর সঙ্গে একটু জুড়তে চাই যে পরিবেশ নষ্ট হচ্ছে, আতঙ্কিত ছাত্রছাত্রীরা, ভাইস প্রিন্সিপালের সেখানে কোনো কিছুই করার নেই। দেখো, প্রথমত কলেজগুলির নিয়োগের ক্ষমতাতে যে আইন কলেজগুলির হাতে দেওয়া আছে সেখানে অবশ্যই পরিচালন সমিতিকেই বেশি ক্ষমতা দেওয়া আছে। যদিও কলেজ পরিচালন করার দায়িত্ব কলেজের প্রিন্সিপাল বা যিনি অ্যাক্টিং টিআইসি থাকেন বা ভাইস প্রিন্সিপাল থাকেন যিনি, কিন্তু পরিচালন সমিতি বা গভর্নিং বডি যে নির্দেশ দেবে সেই নির্দেশ কিন্তু মানতে বাধ্য থাকেন কলেজের প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল বা অ্যাক্টিং টিআইসি, অর্থাৎ যিনি কলেজের এই পদাধিকারে থাকেন তাকে মানতেই হবে গভর্নিং বডির নির্দেশ। তেমনটাই যে আইন রয়েছে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের, সেই আইনে এটা স্পষ্ট উল্লেখ করা আছে। এক্ষেত্রে ভাইস প্রিন্সিপাল যদি সাউথ কলকাতা ল কলেজে ঘটনা নিরিখেই দেখা যায়, তাহলে ভাইস প্রিন্সিপাল তিনি কিন্তু নিজেও পরিচালন সমিতির অংশ, এক্স অফিসিও সেক্রেটারি হিসাবে। এবারে যে প্রশ্নটা উঠছে, বা ভাইস প্রিন্সিপাল তিনি যখন আমাদের সঙ্গে কথা বললেন তিনি জানালেন যে তিনি
তার যে সব ক্ষমতা রয়েছে সেটা নয়। আচ্ছা। তিনি সবসময় পরিচালন সমিতি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত তিনি কার্যকর করেছেন। অর্থাৎ মনোজিৎ মিশ্রের নিয়োগ থেকে শুরু করে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ জমা পড়েছে বা কলেজে সাম্প্রতিক সময় অর্থাৎ তিনি ভাইস প্রিন্সিপাল থাকাকালীন, নয়না চট্টোপাধ্যায় ভাইস প্রিন্সিপাল থাকাকালীন যা যা অভিযোগ এসেছে সবটাই কিন্তু তিনি কলেজের পরিচালন সমিতিকে জানিয়েছেন এবং পরিচালন সমিতি যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী তিনি কাজ করেছেন। এক্ষেত্রে পরিচালন সমিতির চেয়ারম্যান বা যিনি প্রেসিডেন্ট অশোক দেব তার দিকেই কার্যত তিনি না বলেও পরোক্ষভাবে তার দিকেই তিনি অভিযোগের আঙুল তুলেছেন বলেই অন্তত মনে করা হচ্ছে। তার কারণ তার যে বক্তব্য সেই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে পরিচালন সমিতি যেভাবে নির্দেশ দিয়েছে, পরিচালন সমিতি যেভাবে অভিযোগগুলির নিরিখে রেজলিউশন করেছে সেই অনুযায়ী তিনি সেগুলিকে কার্যকরী করেছেন। একা ভাইস প্রিন্সিপালের দ্বারা সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেটাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন। ওকে, আর গভর্নিং বডির সদস্য শিবরঞ্জন চট্টোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। প্রিন্সিপাল নিজেই গভর্নিং বডির অংশ, তিনি গভর্নিং বডির এক্স অফিসিও সেক্রেটারি। গভর্নিং বডি যা সিদ্ধান্ত নিয়েছে প্রিন্সিপাল তারই অংশ। সুতরাং প্রিন্সিপাল হন বা আমি গভর্নমেন্ট নমিনি হিসাবে হই, গভর্নিং বডির সিদ্ধান্তের দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না, অস্বীকার করতে পারি না। এখন সেটা নিয়ে আমরা ওনার সঙ্গে কথা বলবো, কিন্তু গভর্নিং বডির সিদ্ধান্ত উনি সরাসরি ডিসওবে করেছেন বা উনি গভর্নিং বডিতে কোনো ব্যাপার তুলেছেন সেটা জেনে আমরা চুপচাপ রয়েছি কাউকে প্রোটেকশন দেওয়ার জন্য, এ ধরনের কোনো প্রেসিডেন্ট নেই।